বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করছি। একটা চক্রান্তের মধ্যে সরকার কাটছে। 11 তারিখে জুলাইয়ের 11 তারিখে 2024 আমি রাত্রি পর্যন্ত কাজ করেছি পার্টি অফিসে। কাজ করার পর বেরিয়ে গেছি। বেরোনোর পরপরই আমাকে একদিন খবর দিল যে পার্টি অফিসে রেড হচ্ছে, থানা দিয়েছে সিভিল পুলিশ। কি আমার যে রুমে মাঝে মাঝে আমি পার্টি অফিসে থাকতাম, সে পার্টি অফিসে তারা থানা দিয়ে তল্লাশি চালাচ্ছে। এখানে নাকি অবৈধ অস্ত্র আছে। জীবনে ভাই কোনোদিন কাউকে একটা চর মারিনি। আর আমার রুম থেকে বই আর অফিসের ফাইলপত্র ছাড়া কিছু নেই। তারা তল্লাশি করে অস্ত্র বের করলো, ভাঙা কাটা রাইফেল সব বের করে দেয়। যাই হোক, আমি সেদিনই বুঝতে পারলাম যে একটা চক্রান্তের মধ্যে সরকার কাটছে। আমি পার্টি অফিস ছেড়ে দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করছি। পার্টির পক্ষ থেকে পার্টির বক্তব্য দিচ্ছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলো আমি পার্টির পক্ষে যখন আমাদের সমর্থন দিতে বলা হচ্ছে, আমি সেটা সমর্থন দিচ্ছি। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ তার বিরোচিত আত্মদায় পুলিশের গুলিতে তার মৃত্যুবরণ, সারা দেশ ঝলসে। ইতিমধ্যে সারা দেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্ররা নেমে গেছে। ওইটা মানে অগ্নিতে ঘৃতাহুতির মতো কাজ করে। টেলিভিশনে তার যতটুকু দেখিয়েছে সেন্সরশিপের পরেও, সেটাও যে কোনো বিবেকবান মানুষের হৃদয়কে কাঁদায় এবং তরুণদেরকে উদ্দীপ্ত করে রাস্তায় নামার জন্য। শুধু বিএনপি ছাত্রদল অঙ্গ সংগঠন নেমেছে, তার পাশে অন্যান্য দল যে নামেনি তা না। জামাত শিবির নেমেছে, মাদ্রাসার ছাত্র নেমেছে, অন্যান্য ইসলামী দলগুলো নেমেছে। প্রত্যেকটা খবর দিচ্ছি, তারা এখানে ওই গুলির মুখে বৃষ্টির মতো, শ্রাবণের বৃষ্টির ধারার মতো গুলি ফুটছে। ওর মধ্যেই বুক চিটিয়ে এক অসাধারণ প্রতিরোধের দৃশ্য আমি বলেছি।